তুমি আমার কাছে জানি শুনে আইছো বেটা। চাচা কম বেশি জানি শুনে আইছি চাচা 50,000 টাকা চাচা আমার খুব দরকার চাচা আপনি ছাড়া আমাকে বাঁচানোর লোক নেই চাচা আমাকে বাঁচান চাচা চাচা ঠিক আছে তোমার শালা পান লেসপি দিগাড়েছি কখন পান কই পান আনে নি আনতে গেলে কখন পানও তো লিয়ে আসে না পানের নিচে লাগিয়ে গেছে চাচা তোমার পান নাও এই কে রে পালা এত ছোট কে এক রাতের মধ্যে পালা ছোট হয়ে গেল আমার মতো বেখাউজ লোকজনের আছে খের চুরি হয়ে যাচ্ছে আরে এখানে পড়ে আছে এখানে এ উঠে যাবেন চাচা কবে উঠবি বৃষ্টি এসে ভিজে যাওয়ার পর উঠবি দুই একদিনের মধ্যে উঠে যাবেন চাচা চাচা আমি খুব বিপদে পড়ি আপনার কাছে আইছি চাচা কি আছে তোমার আর কয়েন না চাচা আমার 50,000 টাকা চাচা খুব দরকার চাচা তুমি আমার কাছে জানি শুনে আইছো বেটা চাচা কম বেশি জানি শুনি আইছি চাচা 50,000 টাকা চাচা আমার খুব দরকার চাচা আপনি ছাড়া আমাকে বাঁচানোর লোক নেই চাচা আমাকে বাঁচান চাচা চাচা ঠিক আছে তোমার আমি বিষয়টা দেখতেছি তুই কিছু কর শোনো টাকা নিয়ে যাই করো এই ঠিক মতন দিয়ে তোমার জানি কিন্তু আমার পয়সা করা লাগবে দেবো আচ্ছা চলো বাড়ি পর চলো আচ্ছা আচ্ছা ওকে এটা দিয়ে দে এলাও টাকা লাও টাকা লিস্টটা ভালো করে দেওয়ার সময় ভালোভাবে দিবে হ্যাঁ তাছাড়া কিন্তু চাচা কিন্তু চেনাই খবর হবে নি পরে আচ্ছা আচ্ছা যাও আচ্ছা যাও আচ্ছা চাচা আসি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম যাও কি ব্যাপার ভাই এই অবেলা বুঝিল হইছে মন খারাপ মনে হয় ভাই খুব বিপদে আছি এই সুন্দর আলী চাচা আছে না ওই চাচার তো 1 লাখ টাকা আমি বিয়ে দেওয়ার সময় সুদের পাল দিছিলাম এখন বলে সেটা 3 লাখ টাকা হয়ে গেছে আমি এত যে টাকা দিয়ে দিয়ে শোধ করছি তাও বলে এখন 3 লাখ টাকা আছে মানে আমার তিন পাবি তে হলে গত মাসে টাকা দিতে পারিনি আমার খাসি ছাগল ছিল একটা বড় খুলে নিয়ে গেছে এই মাসে ওয়ার্নিং দিয়ে গেছে আমার হলে গরু খুলে নিয়ে যাবি গোয়ালে কোন তো ভাই কি একটা সমস্যা আমি তো পারতেছি না ভাই আমাকে বাঁচান ভাই হায় আল্লাহ কি কইছ আমি আজরাইল মাত্র 50,000 টাকা নিয়ে আইছি ভাই এখনই দিয়ে আসেন ওই আজরাইল কিন্তু খুব আজরাইল ভাই কি করেছেন থাকতে চাচ্ছে না ভাই টাকাটা আমি এখনই ব্যাগ দিয়ে আসবো হয় ভাই আপনি এখনই ব্যাগ দিয়ে আসেন আর আমাকে একটু ভাই বাঁচান জানান ভাই আমাদের এলাকায় যুব সমাজ আছে ভাই যুব সমাজের ছেলে পেলে অনেক মানে মানুষ বিপদে পড়লে তাদের মানে সমস্যার সমাধান করে ভাই আপনার বিষয় ওই ভাইয়ের কাছে যাই খুলে বলি দেখা যাক ভাইরা কি করতে পারে ভাই হয় ভাই আমাকে একটু বাঁচান ভাই টাকাটা ওদের সাথে যাই ফেরত দেবো এবং তার মুখোশ আমরা খুলে ভাই আমি সুদের জন্য আর বাঁচতেছি না ভাই আমাকে একটু বাঁচান ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা আপনাদের আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই কি মনে করে হঠাৎ করে আমার এলাকায় ভাই একটা বিপদে পড়ে আসছি ভাই আপনার কাছে বলেন দে শুনি কি বিপদ আপনাদের ভাই আমি তো এই সুন্দর আলী চাচার কাছ থেকে 50,000 টাকা নিয়েছিলাম ভাই 50,000 টাকা নেওয়ার পরে হঠাৎ করে বাড়ি যাওয়ার পথে এই ভাইয়ের সাথে দেখা হলো তো ভাই সুন্দর আলী চাচার কাছ থেকেও কিছু টাকা নিয়েছিল সুন্দর আলী চাচার হিস্টোরি আমাকে খুলে বললো যে সে হচ্ছে সুন্দর আলী চাচার কাছে নিয়ে বিয়ে দেওয়ার জন্য 1 লক্ষ টাকা নিয়েছিল 1 লক্ষ টাকা নিতে নিতে 3 লক্ষ টাকা হয়ে গেছে ভাই কি বলেন হ্যাঁ ভাই 3 লক্ষ টাকা হয়ে গেছে তো সে টাকা না দেওয়ার কারণে গত মাসে তার খাসি খুলে নিয়ে গেছে এবং এই মাসে তাকে ওয়ার্নিং দিয়ে গেছে যে তার গরু খুলে নিয়ে যাবে ভাই তাই নাকি তার কথা শুনে মনে হলে যে বড় ভাইয়ের কাছে যাই গেলে পরে একটা সমাধান পাবো আর যেহেতু আমু নিছে ভাই এই টাকাটা আমু রাখতে চাচ্ছি না আপনাদের সাথে করে নিয়ে যায় ভাই এই সুদখোরের একটা উত্থান ঘটাবো ভাই ওই জন্য ভাই আসছি সে তো অনেক জুলুমকারী ভাই যেভাবে তার উপর অন্যায় করা হয়েছে ভাই এখন আপনারা যদি না বাঁচান ভাই বিষয়টা মানে একবারে অসহায় করছে ভাই বুঝতে পারছি আসলে আমরা অনেকদিন ধরে লক্ষ্য করতেছি সুন্দর আলী কিছুই করে না তারপরেও মনে করেন যে সে দিন দিন আঙুল ফুলে কলা গাছ হচ্ছে আর দ্বিতীয় কথা হচ্ছে যে দেখবেন ওই অন্যায়ের কারণে ওর ছেলে পেলে গুলা কিন্তু ভালো না একটা হচ্ছে যে পঙ্গু তার এই সুদ কিন্তু মানা আছে আমাদের ইসলামের দৃষ্টিকোণে সুদ নেওয়া হারাম কিন্তু ভাই আমরা তো বিপদে পড়ে যাই তাই বলি সে জুলুম করবে ভাই এটা আরেকটা কথা হচ্ছে যে আপনারা বিপদে পড়ে এগুলা ঠিক না ভাই আপনারাও এগুলা থেকে দূরে থাকবেন যতটুকু চেষ্টা করবেন এগুলা থেকে দূরে সরে থাকতে হ্যাঁ ভাই এই জন্য আপনাদের সাথে করে ভাই নিয়ে যাবো ভাই ঠিক আছে তাহলে হচ্ছে যে একটা কাজ করেন আপনি হচ্ছে আপনার বাড়িতে যান কালকে উনি যখন গরু খুলতে আসবো ঠিক সেই সময় বাইরের কাছে জানাবেন ভাই আমাদেরকে একটা রিং দিলে আমরা ওইখানে আমাদের যত পোলাপাইন আছে আমাদের ক্লাবের সবাইকে নিয়ে যাবো যা হওয়ার সুন্দর আলীর সাথে আপনার বাড়ির উপর হবে দেখি ওই আপনার গরু খুলে কিভাবে নেয় আর আপনি অবশ্যই কালকে টাকা ব্যাগ দিবেন আচ্ছা ভাই আপনার সাহায্য সহযোগিতা যদি চান ওইভাবে মানুষ খুঁজেন পাবেন কিন্তু এসব সুদ মুদ এগুলা নিবেন না এগুলো কিন্তু হারাম ইসলামের দৃষ্টিকোণ কি বলছি হয় ভাই আর আপনি এত বিপদে পড়ছেন এতদিন পরে আসছেন আপনার ভাইয়ের সাথে আমাদের কথা কি জানেন না আর শোনেন না আমাদের কথা শুনেছি ভাই কিন্তু ওই
সুন্দর আলী চাচা খুব চাপে রাখিছে আমাকে, আমি এখন টাকা নিয়ে তো ভুল করে ফেলাইছি। আচ্ছা ঠিক আছে, যা ভুল করছেন নেক্সট টাইম এসব ভুল করেন না, আমরা আছি, দেখি কালকে কি করা যায়। আচ্ছা ভাই, সুন্দর আলীকে কালকে আসলে একটা শিক্ষা দিই। আচ্ছা এখন ভাই আপনারাই পারেন আমাকে বাঁচাতে, আমাকে তো খুব জুলুম করতেছে ভাই। আচ্ছা ঠিক আছে, আচ্ছা, সমস্যা নাই, তুমি আপনি বাসায় হচ্ছে ওনারে নিয়ে চলে যাও। যান, আচ্ছা আমরা ভাই। কালকে আসবো না, আপনি আমাদের রিং দিয়েন, আচ্ছা ভাই, আমরা সবাই আসবো। আচ্ছা ওকে ভাই, ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার ভাই, বসে লইছেন ভাই? সুন্দর আলী চাচা কি আসতেছে ভাই? হয় ভাই, আমি খবর পেলাম যে 5-7 মিনিটের মধ্যে বলে সুন্দর আলী চাচা আমার বাড়ির পর গরু খোলার জন্য আসতেছে। এই বড় ভাইরে ফোন দিই নাকি? হ্যাঁ বড় ভাই, সুন্দর আলী তো আসতেছে, দ্রুত দ্রুত, হ্যাঁ হ্যাঁ ভাই চলে আসেন, দ্রুত চলে আসেন। ওকে ওকে, তাহলে ভাই আমরা বসি, বসে সুন্দর আলী আসুক, ভাইরাও আসতেছে, হ্যাঁ, বসেন। আজ সুন্দর আলীর ব্যবস্থা একটা করতেছি, দাঁড়াও আসবেন দাও। কিরে টাকা পয়সা রেডি আছে তো? হয় একটু দাঁড়ান ভাই, টাকা দিচ্ছি। তোর ভাব আব্বা ভালো লাগতো রে, টাকা মানে তোর জোগাড় এ উগাল দিন করে খুললে যা। এ ভাই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমার টাকা এখনই দিচ্ছে, একটু পরে দিচ্ছে। কিসের টাকা দিবি? এই, সুন্দর আলী চাচা একটু দাঁড়াও, তোমার টাকা আমু আজকে দিয়ে দেবো, ও আজকে দিয়ে দেবে, একটু দাঁড়াও। তাহলে দাঁড়া, আচ্ছা ঠিক আছে। দাঁড়াও, তুমি টাকাটা নিয়ে আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে ভাই আপনি? আরে সুন্দর আলী ভাই, কি অবস্থা আপনার? এই তো ভালো, আপনি হঠাৎ? হঠাৎ কি, আমাকে তো আশাই লাগে, আপনার যেসব শুরু করছেন এলাকায়, এই কিছু পুরো বললেন, এলাকাটা তো ভাইরাস বানায় ফেলছে। এর কথা বললেন ভাই? তো কথা কি বলবো, আপনি কি একটাবার আপনার ফ্যামিলির দিকে লক্ষ্য করছেন? আপনি কি করতেছেন কোন তো? আপনি এটারও শেষ করে দিলেন। মেয়ে বিয়ের সময় আপনার থেকে টাকা নিল 1 লাখ, সেটা হয়ে গেল 3 লাখ। এগুলো কোনো কাজ? হ্যাঁ, এরকম আপনি কথা প্রত্যেক এলাকার এমন কোন লোক নাই যার কাছে আপনার টাকা নাই এবং আপনি টাকাটা হিউজ একটা ইন্টারেস্টেড টানেন। হ্যাঁ, আপনি দেখেন তো, আপনার একটা ছেলে প্রতিবন্ধী, একটা বড় কি টের পাইছেন কেন? আর একটা ছেলে কথা কইতে পারে না, বোবা, সেটাও কেন সেটাও আপনি বুঝলেন না। আর আপনার বউ ভাবি মাসে 2-3 বার হসপিটালে পড়ে থাকে 7-8 দিন করে, আপনার কথা ঠিক। হ্যাঁ, একেবারে টের পাইছেন যে আল্লাহর গজব পড়তেছে আপনার উপর। এগুলা বাদ দেন ভাই, এসব সুদি ব্যবসা বাদ দেন, ভালো পথে আসেন, কারণ এটাতে শান্তি নাই। আপনি হয়তো বা সাময়িক শান্তি পাচ্ছেন, আপনার নিজের শরীর শান্তি পাচ্ছেন, হারাম টাকা খাওয়াচ্ছেন, ছেলেপেলে গুলা শেষ হয়ে যাচ্ছে। আল্লাহর গজব পড়তেছে ফ্যামিলির উপর, আপনার উপর পড়তেছে না। তা আপনার একার জন্য কিন্তু আপনার ফ্যামিলিও শেষ হচ্ছে, গ্রামও শেষ হচ্ছে। এই লোকটা দেন তো অবস্থা কি হয়েছে। আপনি তো ঠিকই বলছেন, এতদিন তো আমি টাকার নেশায় এই ফ্যামিলি দিকে তাকাই নেই। এবার চিন্তা করেন তাহলে। এই কথা তো আমি আগে ভাবিনি যে আমার ফ্যামিলির উপর দিয়ে এরকম ভাবে চলে যাচ্ছে আমার সুদের টাকার জন্য। আসলে তো যাই হোক ভাই, আমি তো এখন অনুতপ্ত। যা তোর টাকা পয়সা দেওয়া লাগবি না নে, তুই যা করছিস, আমি আর তোর কাছে টাকা পয়সা পাইনি, তো সব শেষ। চাচা আমার টাকাটা ধরো। না না না, বেটা বেটা থাক, বেটা থাক। তুমি বলে খুব বিপদে পড়েছাও, তুমি টাকা করে রাখো, তোমার কাজ তুমি করো। তারপরে হচ্ছে যে আমার কিছু দেওয়া লাগবে না, তোমার যেদিন হয় মনে খুশি হয় কিন্তু আমার টাকাগুলি দিয়ে দিও। তাই তো হবে কথা চাচা। হ্যাঁ কথা ঠিক। না না ঠিক আছে, উনি আমি বুঝতে পারছি উনি যে আসলে অনুতপ্ত হয়েছে, নয়তো বা এভাবে করতে না ভাই। আপনি না, আমি এই যে বুঝতে আপনার পারছি। পরিবর্তন হইলো সাময়িকের ভিতরে, আপনি বুঝতে পারছেন? না আমি বুঝতে পারছি যে আসলে খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। এলাকার জন্য খুব খারাপ, মানে এলাকার মধ্যে এই সুদের জন্য অনেক কিছু হচ্ছে, মারামারি খুনাখুনি হানাহানি হচ্ছে, কিন্তু আমি আজ আপনার জন্য বুঝতে পারলাম ভাই। আপনি ধন্যবাদ ভাই। আসেন আমরা সবাই ইসলামের পথে হাঁটি, ইনশাল্লাহ। সুদ আর খাবো না, সুদ নেবো না, হ্যাঁ, কোনো ঋণের তলে পড়বো না। হ্যাঁ, কি বলেন সবাই? ইনশাল্লাহ ঠিক আছে, সবাই সবাইকে সহযোগিতা করবে, তাহলে সমাজটা আগাবে। আচ্ছা বলেন ভাই, আপনি অনেক বড় উপকার করলেন ভাই। আচ্ছা ঠিক আছে, সমস্যা না, ধন্যবাদ ওনারও দেন। আচ্ছা চাচা চলেন। আমাদের সমাজের সবচেয়ে এখন বড় সমস্যা যেটা, সেটা হচ্ছে সুদ। মানে এলাকার মধ্যে এমন প্রকট আকার ধারণ করছে যেটা না বললে না। এই সুদের জন্য অনেকে সংসার ভাঙতেছে, অনেকে আত্মহত্যা করতেছে। তো আসুন আমরা সবাই মিলে সুদকে বর্জন করি, সুদমুক্ত সমাজ গড়ি। আসুন আমরা সুদমুক্ত সমাজ গড়ি, সুদকে বর্জন করি। আমাদের ভিডিওগুলো হচ্ছে যে সমাজতান্ত্রিক এবং ইসলামিক দৃষ্টিকোণ থেকে যেগুলো হারাম বলছে এবং যেগুলো হালাল বলছে, আমরা এইগুলো নিয়েই কিন্তু আমাদের টপিকগুলো শুরু হয় ভিডিও। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের কাছে আসলে ভালো লেগে থাকে তাহলে আমাদের পাশে থাকবেন এই কামনা করি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।